শেখ শাহজাহান সম্পর্কে অভিষেক ব্যানার্জি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। দেখুন, অভিষেক ব্যানার্জি বলতে চেয়েছেন যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে না বা সেভ করছে না। শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, তার দায়ী কে? এই দায়টা কিন্তু কলকাতা হাইকোর্টের মাথার উপর চাপিয়ে দিয়েছে। এবং অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন যে কলকাতা হাইকোর্টের জন্য শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না, না হলে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হয়ে যেত। আচ্ছা, আপনারা বলুন তো, অভিষেক ব্যানার্জি এই যে মন্তব্য করেছে শেখ শাহজাহান সম্পর্কে, কতটা সত্য বা আপনারা কতটা সাপোর্ট করেন? আমি তো 100% সাপোর্ট করি। দেখুন, বিষয়টি হচ্ছে, যখন শেখ শাহজাহান বা তার দলবল ইডি এবং সেন্ট্রাল ফোর্সের উপর আক্রমণ চালায়, তারপরে শেখ শাহজাহান বা তার দলবলের ওপর একটা এফআইআর হয় এবং সেই মামলা গড়িয়ে যায় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়ে দেয়। দেখুন, কলকাতা হাইকোর্টের বা বিচারকের বা প্রধান বিচারপতি বা রাজাশেখর মান্থার একবার এদের ভাবা উচিত ছিল, এই যে স্টে অর্ডার দিয়েছে, আরে স্টে অর্ডার আর কতদিন চলবে? একজন ক্রিমিনাল সন্দেশখালিতে মহিলাদের উপর যেভাবে অত্যাচার চালাতো, মহিলাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া মারফত যে সেখানকার যে মহিলারা, এসসি এসটি মহিলারা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, বিশেষ করে যারা দেখতে সুন্দরী, তাদেরকে রাত্রেবেলা পিঠে বানানোর জন্য ডাকা হতো পার্টি অফিসে, রাত্রেবেলা, দিনে নয়, এবং বিভিন্ন যৌন কার্য করা হতো, এমনটাই দাবি। তো বিষয়টি হচ্ছে, শেখ শাহজাহানকে যদি গার্ড করে থাকে তাহলে কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারি গার্ড করছে। আমি 100%ই অভিষেক ব্যানার্জির এই মন্তব্যটিকে সাপোর্ট করছি। কলকাতা হাইকোর্টের বিচারকের ভাবা উচিত, প্রধান বিচারপতির ভাবা উচিত, রাজাশেখর মান্থার ভাবা উচিত, এ দুজন মিলেই তো স্টে অর্ডার দিয়েছে, যেন এখন কোনো তদন্ত হবে না। কেন তদন্ত হবে না? দেখুন, প্রথমে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে ইডি এবং সিবিআই এবং রাজ্য সরকারের পুলিশ দুজন মিলে কিন্তু এই মামলার ইনভেস্টিগেশন করবে, কিন্তু ইডি মধ্যখানায় এসে একটা মামলা করে যে না, শুধুমাত্র ইডি এবং সেন্ট্রাল ফোর্স, সিবিআই, সেন্ট্রাল ফোর্সকে নিয়ে ইডি এবং সিবিআই শেখ শাহজাহান এই যে যারা মার খেয়েছে বা তাদের উপর আক্রমণ চালিয়েছে ইডি বা সেন্ট্রাল ফোর্সের উপর, এই যে টোটাল কেস, এই কেস সম্পর্কে সমস্ত ফাইল যাতে সিবিআই এবং ইডির হাতে তুলে দেওয়া হয়, এই নিয়ে মামলা করেছে এবং প্রধান বিচারপতি স্টে অর্ডার দিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির একবার ভাবা উচিত, এগুলো হচ্ছে জরুরি মামলা, একটা ক্রিমিনাল জরুরি মামলা, কতদিন স্টে অর্ডার চলবে? অভিষেক ব্যানার্জি ঠিকই বলেছে যে প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের বিচারক রাজাশেখর মান্থার, তার জন্য শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু মজার বিষয়ে দেখুন, অভিষেক ব্যানার্জি বাচ্চা ছেলে তো, উড়ে এসে জুড়ে বসেছে বিষয়টি, মানে আত্মচিন্তন যাকে বলে না, আত্মচিন্তন, মানসিক চিন্তা করা উচিত যে কখন কি বলা উচিত, কোন পরিস্থিতিতে কি বললে বিষয়টা মানায়। যখন ইডি এবং সেন্ট্রাল ফোর্স মার খায়, তাদের উপর আক্রমণ হয়, তখন কিন্তু লোকাল থানায় শেখ শাহজাহান বা তার দলবলের ওপর একটা এফআইআর হয়। 2-4 দিন কিন্তু রাজ্য পুলিশ সময় পায়, সেই সময় শেখ শাহজাহানকে ধরতে পারেন। তখন পুলিশ কি করছিল? সাহস নেই। অভিষেক ব্যানার্জি বলছে রাজ্য পুলিশ একবার অর্ডার দিলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে কবেই গ্রেপ্তার করে নিত। তখন তো কোনো স্টে অর্ডার ছিল না। যখন ইডি মামলা করে লোকাল থানায় শেখ শাহজাহান বা তার ভাই বা তার দলবলের বিরুদ্ধে মামলা হয়, এফআইআর হয়, তখন শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ বা কেন ধরেনি, কেন অ্যারেস্ট করেনি? এটা আমার বড় প্রশ্ন। অভিষেক ব্যানার্জি ভাবাবেগে এসে আত্মচিন্তন না করে
চিন্তা ভাবনা না করে সবার সামনে পাগলের মতো আউল বাউল বকে যায়। তো যাই হোক, খানিকটা সত্য রয়েছে। আমিও সাপোর্ট করছি অভিষেক ব্যানার্জিকে, আজকে ফার্স্ট সাপোর্ট করছি অভিষেক ব্যানার্জিকে, যে কলকাতা হাইকোর্টের জন্য, জুডিশিয়ারির জন্য শেখ শাহজাহান কিন্তু এখনো অধরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজাশেখর মান্থার, যদি আমার ভিডিও আপনার কাছে গিয়ে থাকে, এই বিষয়টি নিয়ে আপনি ভাবুন। বহুদিন হয়ে গেছে, কতদিন স্টে অর্ডার চলবে? এটা কি প্রাইমারি টেট চাকরির বিষয়? যাই হোক, ঠিক আছে, আজকে চাকরি হবে না, 2 বছর পরে হবে, ঠিকঠাক আছে। কিন্তু সন্দেশখালির মা বোনদের ওপর যারা অত্যাচার চালিয়ে যেত রাতের পর রাত, বছরকে বছর জমি জায়গা কেড়ে নিত, রাত্রে আক্রমণ চালাতো সুন্দরী সুন্দরী মহিলাদের ওপর, এইসব করা হতো। কলকাতা হাইকোর্টের জন্য এখনো অধরা। আমি 100% অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করছি। কলকাতা হাইকোর্টের বিচারক, প্রধান বিচারপতি এবং রাজাশেখর মান্থার, এই দুজনার জন্য কিন্তু শেখ শাহজাহান এখনো অধরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রাইমারি টেট 2022 কিছুদিন পর রিক্রুটমেন্ট প্রক্রিয়ার একটা নোটিশ প্রকাশ করতে চলেছে পর্ষদ। কিন্তু মধ্যখানায় কি খেলা হবে, 2014 প্রাইমারি টেট প্রশ্নভুল বিষয়ে বা এখনো যারা চাকরি পায়নি, পাশ করে এখনো যারা চাকরি পায়নি, যারা বঞ্চিত, স্বচ্ছ যোগ্য প্রার্থী যারা বঞ্চিত, তারা কিন্তু 2022 যেটা নতুন নোটিফিকেশন বের হবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য, তার উপরে একটা স্টে অর্ডার, অর্থাৎ কলকাতা হাইকোর্টে আবার একটা মামলা করতে চলেছে। কি মামলা? যতক্ষণ না 2014 সম্পূর্ণ বিষয়, অর্থাৎ প্রশ্নভুল বিষয় বা পাশ করে এখনো চাকরি পায়নি, অর্থাৎ যত মামলা রয়েছে সমস্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের রাজ্যে প্রাইমারি টেট সংক্রান্ত বিষয়ে কোনো নোটিফিকেশন যাতে প্রকাশ না হোক বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া বিষয়ে কোনো পদক্ষেপ যাতে রাজ্য না নেয়, এই নিয়ে একটা রিট ফাইল করতে চলেছে 2014 প্রাইমারি টেট বা বিভিন্ন কেস পিটিশনাররা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিভিন্ন আপডেট, বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।